এইগুলোই বেশি মোটা মোটা। এখন নিয়ে নিয়েছি এই যে বড় সাইজের একটা কাঁকড়ার ঠ্যাং। তো বন্ধুরা এই যে সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো, বেগুন, কচু, বরবটি নিয়েছি, তার সাথে দেবো আলু, আর এখানে আছে কাঁকড়ার ঠ্যাং বা পাগুলো। চলুন এগুলোতে একটু নুন হলুদ মেখে দিই। মেখে নিয়েছি, চলুন ঢাকা দিয়ে রেখে দিই আর এগুলোকে কেটে নিই সবজিগুলোকে। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি পরিমাণে লাগবে তো বেশি করেই দিচ্ছি। আর এদিকে এই যে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, কেটে কুটে ধুয়ে নিয়েছি, পুরো রেডি করে রেখেছি। চলুন তেলটা গরম হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব, অনেকটা বেলা হয়েছে। আর এখানে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর এই যে সর্ষে বাটাটা রেখেছি না, এই সর্ষে বাটাটাই দিয়ে দেবো চচ্চড়িতে। তেলটা গরম হলে আগে কাঁকড়ার এই পাগুলোকে একটুখানি হালকা ভেজে নেব, ভেজে নিলে আরও খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি ঠ্যাংগুলো। তেলের মধ্যে দিয়ে দিতেই দেখেছেন যেমন কালারটা চেঞ্জ হয়েছে, হয়ে গেছে, তুলে নিই, আর বেশি ভাজবো না। দেখুন হালকা ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে, এখন তুলে নিই, আর বেশি ভাজবো না। এই যে দেখুন এইগুলোই বেশি মোটা মোটা, এগুলো চিবিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, এইসবই দিয়ে দেবো, হাতের কাছে যা আছে দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দেবো। নুনটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, তো এই সবজিগুলোকে না একটু হালকা ভেজে নেব, ভেজে নিলেই খেতে ভালো লাগবে। এই 3টে মতো কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম।
সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁকড়ার পাগুলো। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জল। বেশি আর জল দেব না। আচ্ছা, চিনিটা দিইনি, একটুখানি চিনি দিয়ে দিই, কুমড়োটা আছে না, চিনি দিলে খেতে ভালো লাগে। ব্যাস, তো কাঁকড়ার পা রান্না কমপ্লিট। এই যে দেখুন কেমন হয়েছে, এই কড়াইয়ের মধ্যেই থাক। তো এই যে থালা নিয়ে নিয়েছি, চলুন ভাতটা বেড়ে নিই। পুরো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আজকে সব কিছু গরম। এই যে ভাত তো বেড়ে নিয়েছি, আর এইখানে এই যে টকটা বেড়েছিলাম, কাঁকড়ার টক। এখন তরকারিটা নেব শুধু। এখন নিয়ে নিয়েছি এই যে বড় সাইজের একটা কাঁকড়ার ঠ্যাং। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই তো ভাত বেড়ে নিয়েছি, আছে কাঁকড়ার টক, আছে কাঁকড়ার তরকারি। চলুন এরপর খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছে। তাহলে আজকের মতন এইখানেই থাকলাম, আবার ফিরে আসবো এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।